আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন পরে নতুন একটা ভিডিওতে আসছি। বেসিক্যালি আজকের ভিডিওটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে একটা ভিডিও। যেহেতু আমি ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কন্টিনিউয়াস, অনেকদিন ধরেই আসলে ভিডিও দেওয়া হচ্ছে না। তো অনেকেই আমার কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কমেন্ট করেন, বিভিন্ন তথ্য জানতে চান। অনেকেরই অজানা বিভিন্ন তথ্য আজকে নতুন ভিডিওতে চলে আসছি। সো দেখতে থাকেন, আমার সাথে থাকেন, অ্যান্ড আপনাদেরকে আস্তে আস্তে শেয়ার করছি। অনেকেই আমাদেরকে অনেক ভাইয়ারা কমেন্ট করেছিলেন। তো বেসিক্যালি আমি একটা একটা করে আসলে কমেন্ট পড়বো অ্যান্ড হচ্ছে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই দেখছি যে একজন ভাইয়া লিখেছেন যে কন্টিনিউয়াস আপডেট ভিডিও দেন। অনেকেই জানে না কুমিল্লা যে রয়্যাল এনফিল্ড শোরুম আছে। অ্যাকচুয়ালি আমরা কন্টিনিউয়াসলি আমাদের মার্কেটিং যে অ্যাক্টিভিটিস সেগুলো আমরা করছি, এবং সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের ফেসবুক, ইউটিউবে সব জায়গায় হচ্ছে নতুন নতুন আপডেট দিচ্ছি। চেষ্টা করছি কাস্টমারের নিকট যে তথ্য পৌঁছাতে আমাদের শোরুম আছে, আমরা আমাদের সকল সার্ভিস এবং যে সেবা দিচ্ছি আমরা এই তথ্যগুলো কাস্টমারের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। সো আশা করছি সবার কাছেই আমরা পৌঁছাতে পারবো, তবে সেটা হয়তো একটু সময় সাপেক্ষিক, যেহেতু ধরেই কোনো কিছু সম্ভব নয়, আস্তে আস্তে করতে হচ্ছে। তো আমরা চেষ্টা করছি, আশা করি আপনাদের সবার কাছেই আমাদের সকল ধরনের ইনফরমেশন আমরা পৌঁছাতে পারবো। একজন ভাইয়া কমেন্ট করেছেন যে ইঞ্জিনের ট্যাপেটের নয়েজ সলিউশন নিয়ে কিছু বলেন, নাকি 10,000 কিলোমিটার চালানোর আগে ইঞ্জিন ধরবে না। বেসিক্যালি আপনি ব্যাপারটা অলরেডি জানেন যে 10,000 কিলোমিটার চালানোর আগে হচ্ছে ইঞ্জিন খোলার যে পারমিশনটা নেই। তো অ্যাকচুয়ালি এই জিনিসটাই ঠিক, কিন্তু তারপরও আপনি কনফিউজ ছিলেন, আপনার কাছে ইনফরমেশন আছে কিন্তু আপনি নট শিওর যে আসলে কি এ ছাড়াও কি পসিবল কিনা, মানে 10,000 কিলোমিটার আগে অন্য কোনোভাবে কি পসিবল কিনা ট্যাবেট অ্যাডজাস্ট করা। যেহেতু কোম্পানি রিসার্চের মাধ্যমেই আসলে এই ব্যাপারটা বের করেছে যে তাদের 10,000 কিলোমিটার আগে ইঞ্জিন এই ট্যাবেট বা আমরা রোকারাম যেটাকে বলি এটা অ্যাডজাস্ট করার নিয়ম নেই। সেহেতু এটা আসলে না ধরাই বেটার, তাহলে আপনার বাইকটাও ভালো থাকবে। 10,000 কিলোমিটার পরে আপনি অফিসিয়ালি আমাদের যে কোনো শোরুমে আসলে কিন্তু আপনার ট্যাবেট অ্যাডজাস্ট করবো। 10,000 কিলোমিটারে বেসিক্যালি আপনার একটা সার্ভিস শিডিউল থাকছে, আপনি সেখানে আসলে তখন হচ্ছে আপনি ট্যাবেট অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আরেকজন ভাই কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম ভাই, লোনের মাধ্যমে কি নেওয়ার অপশন আছে, প্লিজ জানাবেন। বেসিক্যালি আমাদের লোন অপশনটা বেশ কিছুদিন ধরে প্রসেস চলতেছে, এখনো পুরোপুরি ক্লিয়ার না। যেহেতু বাংলাদেশের রয়্যাল এনফিল্ড খুব রিসেন্টলি আসছে, অ্যান্ড বিশাল একটা পেন্ডিং ডেলিভারি ছিল, সেই ডেলিভারিগুলো এখন আস্তে আস্তে কমে আসছে, বাইক এখন অ্যাভেলেবেল হচ্ছে। সো এখন কোম্পানি আস্তে আস্তে এই প্রসেসটার দিকে আগাচ্ছে যে খুব শীঘ্রই হচ্ছে লোন অপশন চালু করবে। সেই ক্ষেত্রে যখন লোন অপশন পুরোপুরি চালু হয়ে যাবে তখন আপনাদেরকে সেটার ডিটেলস জানিয়ে দেওয়া হবে। নতুন কোনো ভিডিওতে আমি আপনাদের জন্য এই তথ্য নিয়ে আসবো। আরেকজন ভাইয়া কমেন্ট করেছেন, আপনাদের শোরুমের ওয়েবসাইট আছে এবং ইনস্টলমেন্ট স্কোপ আছে কিনা জানাবেন। ইনস্টলমেন্ট, যে একটু আগের প্রশ্নটার সাথে আসলে এই প্রশ্নটা অনেকটাই মিল রয়েছে, যে ইনস্টলমেন্ট অথবা লোন, এই দুটো জিনিসই যেহেতু আমি আগের প্রশ্নেই বলেছি ব্যাপারটা সেমই। সো আপনারা বুঝতেই পারছেন, যখন লোন প্রসেসটা পুরোপুরি চালু হয়ে যাবে তখন হচ্ছে আমি নতুনভাবে আপনাদের সামনে আবারও আসবো। আরেকজন প্রশ্ন করেছেন 2025 মডেলের হান্টার কবে আসবে, যেটা স্লিপার ক্লাস আছে। যেহেতু এই মুহূর্তে আমাদের কাছে রয়্যাল এনফিল্ডের 2023-এর মডেলগুলো অ্যাভেলেবেল আছে, 25-এর মডেল কবে আসছে এখনো এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। যখন আসবে তখন আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, আমরা চেষ্টা করব আপনাদের নিকট পৌঁছাতে। সো এই ছিল কিছু নতুন কমেন্ট। আমি আসলে 3 সপ্তাহ পর্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আপনাদেরকে জাস্ট অ্যান্সার যেগুলো করা প্রয়োজন সেগুলো সামনে এনে জাস্ট আপনাদেরকে অ্যান্সার করলাম। তো এই ধরনের প্রশ্ন আপনাদের থাকতে পারে, যেহেতু আমার ভিডিওগুলো ইনফরমেটিভ অ্যান্ড রয়্যাল এনফিল্ড রিলেটেড ইনফরমেশন সবসময় আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের অনেকেরই রয়্যাল এনফিল্ড সম্পর্কে জানার আগ্রহ আছে, জানার চেষ্টা করেন, কিন্তু আমার সব ভিডিওতে আসলে সব টপিক সবসময় শেয়ার করা হয় না। আমার টপিকের বাইরেও অনেকের অনেক কিছু কোশ্চেন থাকে যে আসলে জানতে চান কিভাবে, কি বিষয়। তো যাদের মনে যেই ধরনের কোশ্চেন আছে আপনারা আমার কমেন্ট বক্স উন্মুক্ত আছে, আপনারা কমেন্ট করতে পারেন,
আমি আপনাদেরকে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।